এইবার একটা কথা কয়ে তো আমি বিপদেই পড়ছি। কয় যে আমি কানা তোর ল্যাংরা খোরা পোলাপনের বাপ হইবার চাই না, আমি একজন ভালো মানুষের বাপ হইবার চাই। যারা জম্মাই শেষ দিচ্ছেন তাকে তার হইনে লাভ নাই। হ্যাঁ, তো যারা জম্মাইবেন তা করে কয়ে দেই। না না না, কানে কানে কব না। আমার যদি কেউ বাড়িটা দিবের আসেন, দয়া করে আমার একটু কয়ে বাড়ি দিয়েন, কেননা দলিল আমার কাছে আছে। জাবরা ইমাম বাড়ির তালিম রেসালায়ে তরিকাত, যদি কারো কাছে থাকে পড়ে দেখবেন। সন্তান জন্ম দেওয়া এটা শুধু জাবরা ইমাম বাড়ির মাশায়েখরা বলে নাই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে নারী হইল ক্ষেত, পুরুষ হইল কৃষক। সুসময় সুবীজ রোপণ করবে, উত্তম ফসল ফলাবে, যা তোমার ভবিষ্যতের পাথেয় হবে। আর আমি ফুলা জন্মে সমর পাইলাম না, বিয়ের আগেই মায়ের ধর 2-4 দিন দিছে, বিয়ে করে সমর পাই নাই। আমার বাপের প্লেট আলাদা। এটা হইল কে? তাইলে মনে হয় সুসময় সুবীজ রোপণ করা হয় নাই, এই জন্য ফসলটা ভালো হয় নাই। সুফিবাদে বলা হইল নারী হইল খাতা, পুরুষ হইল কলম, কলম দিয়ে ওই খাতায় যা লিখবে তাই হবে। এখন আমি আমার কলম দিয়ে যদি খাতার মধ্যে লিখি ছাতু, ওই জায়গায় ভাত হইব নাকি? রুটি লিখলেও ভাত হইব না, ভাত যদি লিখি সেটাই ভাত হবে। এই জন্য পিসাব ধরবেন। আমরা হুদাই পিসাব ধরি নাই। মনির বাবা, আপনাকে এই দেশে রূপবান যাত্রা হয় না? হ্যাঁ, এদিক তাকা, তোকে বাড়ি হয়। আচ্ছা, এই 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 12 দিনের শিশু আর হইল 12 বছরের সেরি, এটার জীবনে বিয়ে হয়। তোকে বাড়ি যে গান দেশ, কি বুঝে দেশ? 12 দিনের ছাওয়ালের হাতে কোনদিন 12 বছরের সেরির বিয়ে হয় নাকি? এই যাত্রার নাম হইল রূপবান। এই কথার মধ্যেই যে মাহিত্যটা, এই মাহিত্যের উপর এই যাত্রা আমরা খালি দেখলাম, বুঝলাম না। কি দেখলাম বুঝলাম না বাবা? রূপ যোগ বান। যদি তুই তোর রূপটারে বানতে চাস, পল্লী কবি জসিমউদ্দিন রূপবান যাত্রার মধ্যে ওনার একটা গান গায়, আপনারা শুনছেন কিনা? শিক্ষা দীক্ষা আগেই কোর সাউবিয়া, বিনা খাইদে গোলাম হইছো, কাটির টাকা দিয়া রে, কাটির টাকা দিবাং মাঝি পাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে তোমার ভাঙ্গা নাও মাঝি মাঝি। যারা শিক্ষা দীক্ষা না নিয়ে বিয়ে করছো তারা সারা জীবন ভাঙ্গা তরি পাইবে। এই জন্যই গানটার মধ্যে কইছে মাঝি খালি বাইয়ে যাব অকুল দরিয়ার মাঝে তোমার ভাঙ্গা না। অকুল দরিয়ায় কোনোদিন ভাঙ্গা নৌকা পার হয় নাকি? যদি পারো এই তরি দিয়ে পারি ধরার আগে ভালো একটা মাঝি হও, আর নৌকাটা ঠিক মতো সাইডে নেও। যদি নৌকা ভাঙ্গা থাকে তাহলে আর জীবনে পারে যাওয়া সম্ভব না। নৌকা যদি ভাঙ্গা হয় তাহলে তোমার রূপ বান্দা হইল না। হ্যাঁ, কথা খারাপ লাগে বাবারা, মানুষ তো কমছে নি। বিয়ে কইরে সমর পাই নাই, কিছুদিন পরে আর সওয়াল চেনা যায় না। হ্যাঁ, মা ডাইকা ডাইকা কয় যে আমার সওয়ালের হাতেই শরীর রাশি মেলে নাই। হ্যাঁ, নিচে নাক ফুরাইয়ে এত বড় করে আবার নাকের মধ্যে টুনা দিয়ে থুয়ে দিছে, মানে বাতাস বাইরে। এটা যদি স্বর্ণের মধ্যে লাগে তাহলে বাতাস বলে ভালো হয়। এই বেটা
হইল নাকি? আসলেই কি তাই? বাইতে চাও ভাঙ্গা নাও, জীবনেও পারে যাও নাই, বাইতে বাইতে আর জানের কিছু নাই। আর যদি আগেই তরিটা সাইডে নিতে, ওই নৌকা দিয়ে পার হওয়া যাইত। রাশিও ভালো থাকতা, তুমি খাসিও ভালো থাকতা। হ্যাঁ, এই জন্য বাবা পিঠ ধরবেন। নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত এগুলি শেখার জন্য, বোঝার জন্য মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইমাম সাহেব আছে না, মাদ্রাসার শিক্ষকরা, ওনাদের কাছে যাবেন, দয়ালের কাছে যাবেন। আমি আমারে ভালো করুম কেমবা, আমি আমারে কিভাবে ভালো করবো, এই জন্য একজন পীরের কাছে যাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলির জন্য কেউ পীর সাহেবের কাছে যায় না। নারী ক্ষেত, পুরুষ কৃষক সুসময় সুফির বীজ রোপণ করবে, উত্তম ফসল ফলাবে, যা ভবিষ্যতের পাতে হবে। একটা একটা করে কই শোনেন বাবাজি, তুষার ভালো করে হন। যেই দিনেতে আমাবর্ষা আকাশের গায়, ওই রাত্রে যদি কোনো সন্তান মাতৃগর্ভে যায়, কালো হয়ে জন্ম নেবে, সে তো কালো হয়েই জন্ম নেবে। পূর্ণিমাতে যদি কোনো সন্তান ঠাই পায় মায়ের উদরে, ওই সন্তান সুন্দর হয়ে জন্ম নেবে, মানুষ দেখবে নয়ন ভরে। চাঁদের আছে দুইটা পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ কয়। কৃষ্ণ পক্ষে যদি সন্তান মাতৃগর্ভে যায়, কালো হবে। যদি শুক্ল পক্ষ হয়, শ্যামলা সুন্দর হবে। একটা বিষয়, চাঁদের জোড়া দিন, যে চাঁদ ঘরে হয় উদয়, এই চাঁদের জোড়া দিন যদি যোগে বয়, এই রাত্রে কোন সন্তান যদি যায় মায়ের উদরে, সেইটা ছেলে হয়ে জন্ম নেবে। বলতেছি সবার, চাঁদের বেজোরা দিন, ঘরে চাঁদের বেজোরা দিন, বাম নাসিকায় যদি বাতাস বয়, সেইটা মেয়ে সন্তান হয়ে জন্ম নেবে। সবারে জানায়, উভয় নসিকায় যদি দুইজনারই বাতাস চলে ভাই, নবাংশ সন্তান জন্ম নেবে। হিজরা যারে কয়, অকালে সন্তান মারা যায়, আমরা দোষ দেই খোদা তালার। সন্ধ্যাকালে রমন হইলে যদি কোনো সন্তান মাতৃগর্ভে যায়, অকাল আয়ু তার। অর্ধরাত্রে যদি কোনো সন্তান মাতৃগর্ভে যায়, চোর ডাকাত হইতে পারে, আপনারে জানাই। রাত্র শেষ প্রহর রহমতের সময় যখন চলে ভাইয়া, এই সময় যদি কোনো সন্তান মাতৃগর্ভে যায়, বাবা মা বিছানায় না ঘুমাইয়া ফরজ গোসল করে, ফজর ওয়াক্ত সালাত করে, দোয়া করে ওই সন্তানের জন্য মালিকের দরবারে। হইলে ওই সন্তান পৃথিবীতে আইসা অলি হইতেও পারে। চন্দ্রগ্রহণ যেদিন লাগে আকাশের গায়ে, ওই অবস্থায় যদি কোনো সন্তান মাতৃগর্ভে যায়, ন্যাংরা লুলা হইতেই পারে। আমরা থাকি যেন হুঁশিয়ারে, ল্যাংরা লুলা হইতেই পারে।
এইদিকে তাহাই রয়েছে, মনে হয় যে এই দিক চাই রয়েছে। এরকম মানুষ আছে না? আছে। আছে কিনা? এটার আপনারা কি কন? আমার মায়ের নামার কাছে দলিল আছে, স্বামী বা স্ত্রীর মধ্যে এরকম কিন্তু ওই বেরি পারে, মাফ করে দিয়েন, ভালোবাসে একজন রে বিয়ে করছে আর একজন রে, হ্যাঁ যে জায়গায় যাই ওরে ছাড়া আর কিছুই চোখে দেই না। ও ঘরে আছে ঘর স্ত্রী, তারই সাথে শুয়া ভাবিতেছি সেই রমণী গেছে সন্তান গর্ভে চলিয়া। এইটা তেরা সন্তান হইতেই পারে, থাকো সবাই হুঁশিয়ারে, তেরা সন্তান হইতেই পারে। তাইলে বাবা কানা হইকে স্বামী স্ত্রী মিলন হইলে মায়েরা মাফ করে দেবেন, উভয় উভয় লিঙ্গ দিকে যদি চায় ওই সন্তান অন্ধ হয়ে জন্ম নেবে, কোনো সন্দেহ নাই। স্বামী স্ত্রীর মন কালে যদি বেশি কথা হয় সন্তান বুবা হয়ে জন্ম নেবে। আপনারে জানাই নিজের দোষ তুই দিবি কারে, নির্দোষ আমার পরবারে, নিজের দোষ তুই দিবি কারে। আপনারা কি আমার কথাগুলি বুঝতে পারছেন? এগুলি আমার একটাও না, আমার কথা একটাও না। এই যে আমরা ইমাম বাড়ির তালিম রেসালায়ে তরিকত এই বইটার মধ্যে এই আলোচনাটা করা, হ্যাঁ যদি দয়া করে কারো ভাগ্যে জোটে এরকম দুই একটা বই সংগ্রহ করা, অনেক নিদর্শন আছে, এগুলি পড়ে পড়ে দেখবেন। আর এই জায়গা থেকেই একটা গান লেখছে জালাল খা, কি লেখছে? তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, নির্দোষী মোর পরওয়ারদিগার। সবার দোষ থাকতে পারে, আমার আল্লাহর কোনো দোষ নাই। কুকাম করো তুমি আর কেউ আল্লাহ দিছে, এই জন্য পিঠ ধরবেন, ভালো করে জানবেন বুঝবেন। হ্যাঁ জীবনের যেই পথ আপনি অতিক্রম করবেন সেই পথ সম্বন্ধে ভালো করে জানতে গেলে একজন পিসাব লাগবে। পিঠ ধরেন, জানেন, বোঝেন, তারপরে কাম করেন, দেখেন সেটা সুকাম হবে। আর নইলে কুকাম করতে করতে জীবন শেষ। এবার আসো, সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। গানটা দরবেশজি লালন ফকিরের। এ বাবা তোমরা নড়াচড়ার একটু কথা কম কো। এই গানের মধ্যে আসছে, যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবেণী, কত ধনির ভরা যাচ্ছে মারা পড়ে নদীর ঘোর তুফানে। মনের মানুষ যেখানে, লালন ফকির বলল ধন থাকলেই ভেবো না কোনোদিন হারাবে না, ধন থাকলেই ভেবো না কোনোদিন হারাবে না, হাতিরও পিছলে পাও সুজনেরও ডোবে না। এই জন্য খুব সাবধান থাকো। হাঁটলে ভাত খাটলে মায়না, জাগলো ওই ঘরে কোনোদিন চলে যায় না। কি বাবা? যেই বাড়িতে মানুষ ঘুমায় ওই বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? যে বাড়ির মানুষ চৈতন্য থাকে ওই বাড়ির কোনদিন চলে যায় না। হ্যাঁ যায় না। এটা গানও আছে, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। হ্যাঁ লালন ফকিরে কথাটাই বুঝিয়েছে, কত ধনির ভরাই যাচ্ছে মারা, আর আমাগুলো মানুষের তো কিছু নাই। এই জন্যই নদী পার হইতে গেলে সাবধান হইতে হবে। কোন নদী? যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনির ভরা যাচ্ছে মারা পড়ে নদীর ঘোর তুফানে।
সাবধান হয়ে যাও, তোমার তরিটা যেন মারা না যায়। পরের কথাটা এই সারা গানের জবাব এই কথার মধ্যে, রসিক যারা পার হয় তারা তারাই নদীর ধারা চেনে, ওরা উজান তরি যাচ্ছে পেয়ে যারা স্বরূপ সাধন জানে। তাহলে এই তরিটা তারাই বাইয়ে পারে যাইতে পারবে যারা স্বরূপ সাধনা জানে। স্বরূপ সাধনা জানতে হবে। আর এই স্বরূপ সাধনা জানতে গেলে যিনি স্বরূপকে চিনে ওইরকম একজন মানুষের কাছে যাইয়ে স্বরূপ দেখে ধৈর্য তারপরে তার সাধনা করতে হবে। লালন বলে, মইলাম আমি জলে স্থলে নিশি দিনে, ফণি হারা মনির মতো হারা হইলাম প্রীতি ধনে। হারাই ফেলছি, হারাইলাম কি? প্রীতিধন। প্রীতিধন কি? যা দিয়ে, যা আমার বাবা আমার মাকে দিয়েছিল, যা থেকে আমি এই পৃথিবীতে আসছি তা আমার মধ্যে আমানত গচ্ছিত ছিল, কিন্তু এগুলো আমি আস্তে 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 হারাইয়ে শেষ দিয়ে ফেলাইছি। এখন আমার উপায়টা কি? হ্যাঁ, লালন ফকিরের একটা গান শোনাই, গান শোনে। ওরে চোতে গা ঢেলে দিও না, রাগে বেয়ে যাও জো। আপনারা এই ভাষাটা নাও বুঝতে পারেন। স্রোতে গা ঢেলে দিও না, রাগে বেয়ে যাও, এটা কুষ্টিয়ার ভাষা, ওজন। আর আমরা কই যে উজান আর বাটি, আমরা কই উজান আর সাইজি লেখলেন ওজন। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন, সোতে গা ঢেলে দিও না, সোতে গা ঢেলে দিও না, রাগে পেয়ে যাবো জন। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। ওরে শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। ভাই যে মদন জ্বালা ওহি মুন্ডে করে গা খেলা, নিভাই হে মদন জ্বালা ওহি মুন্ডে করে গা খেলা, উভয় নিহার ঊর্ধ্ব তালা, উভয় নিহার ঊর্ধ্ব তালা প্রেমেরই লক্ষণ। ওরে দেখে প্রেমেরই লক্ষণ, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। একটি সাপের দুইটা ফণি, দুই মুখে কামড়া আলে তিনি। একটি সাপের দুটি ফণি, দুই মুখে কামড়া আইলে তিনি। মহাবানে বিদিক পানে, মহাবানে বিদিক পানে তুমি তার সাথে যাও
থাকরে আমার মন মহারস হৃদ কমলে প্রেম সিংহারে লৌকা তুলে মহারস রয় হৃদ কমলে তার প্রেম সিংহারে লৌকা তুলে আত্মস্মরণ শৈরণ কালে আত্মসমাল শৈরণ কালে কয় ফকির লালন পয়সাইছি লালন ওরে দেখ শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন ওরে তুই শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন সাইজির আর একটা গান আছে শুদ্ধ প্রেম সাধলো যারা রসিক তারা রসের করণ সেজন জানে নিজে শুদ্ধ হও নিজে শুদ্ধ হইলে তোমার মধ্যে শুদ্ধ প্রেম জাগবে শুদ্ধ প্রেম যখন জাগবে তখন শুদ্ধ রস পাবে আর শুদ্ধ রস যখন পাবে তখনই তুমি রসিক হবে ওই যে কইছে না রসিক যারা পার হয় তারা তারাই নদীর ধারা ছেড়ে ওরা ওজন তরিও যাচ্ছে বে যারা স্বরূপ সাধন জানে স্বরূপ কি বাবা স্বরূপ কি স্বরূপ হইল যার যার নিজের রূপ বাতেন সরকারও দেখতেছেন গান গাইতেছে কখনো মাজায় হাত দেয় কখনো মাউথপিস ধরে কখনো পাও দিয়ে তাল দেয় এখন বাড়ি চলে যাবেন বাড়িতে যাই একটু চোখটা বন্ধ করে চিন্তা করবেন বাতেন সরকার এরকম এরকম করছে দেখা যাবে কিনা আচ্ছা আপনি কেমবা করে বই রয়েছেন দেখা পারবেন আপনি বাতেন সরকারের দেখেন আপনারা দেখেন না কে আপনারা দেখতে গেলে আপনারা চিনতে হবে ওই যে মান আরাফা নাফসাহু ফাকাত আরাবার আব্বাহু আগে সিও নফসকে চেনো আমার মধ্যে আমি কে তাকে চিনতে হবে লালন ফকিরের গান আছে না এই তাকাও ঘর খানায় কে বিরাজ কর আমার ঘর খানায় কে বিরাজ কর হাতেরও কাছে যান ভবের হাট বাজার হাতেরও কাছে যান ভবের হাট বাজার ধরতে গেলে হাতে পাইবে তারে আমার ঘরখানায় কে বিরাজ করে আমার ঘরখানায় কে বিরাজ করে হাতের কাছে যার ভবের হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে আমি আপনারে পাই কিন্তু আমার মধ্যে যে থাকে আমি তারে পাই না আর তারে যদি পাওয়া হয় আমার স্বরূপ পাওয়া হবে আর স্বরূপ পাইলে যদি স্বরূপের সাধনা হয় তাইলে তারাই স্বরূপ সাধন জানে তারা কারা যারা পার হয়ে যায়
আর এই স্বরূপ পাইতে হইলে একটা জায়গায় যাইতে হবে। স্বরূপ পাইতে হইলে একটা জায়গায় যাইতে হবে। কই যাবেন জানেন? আয়না ছাড়া আমি আপনি আপনারা দেখেন, আয়না ছাড়া যেমন আপনি আপনারা দেখেন না, একজন মুর্শিদ ছাড়া কখনো খোদাকে দেখা যায় না। আরবি শব্দ মুর্শিদ, বাংলা কি? সূরা কাহাফের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি না তার জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ রাখি নাই। কথাগুলি একটু বুঝবেন, মানুষ তো কমে গেছে আসলেই, একেবারে ছোট মানুষ যদিও, কিন্তু এত জনসংখ্যা কমের মধ্যে দাঁড়িয়ে থাকাটা এটা আমাদের জন্য একটু সমস্যা। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি নাই সে কখনো হেদায়েত পাবে না, আর আমি আল্লাহ যারা হেদায়েত করছি তার জন্যে একজন পথ প্রদর্শক মুর্শিদ রাখছি। তাহলে মনির বাবা এটা কথায় যাইতে হয়, কয় বাপ মা বাইসি আছে পিঠ ধরার দরকার কি? নামাজ পড়ুম, রোজা থাকুম, হজ যামু, জাকাত দিমু, গুরু ধরার দরকার কি? তুই করে গা। কিন্তু আল্লাহ যে কইছে আমি যারা হেদায়েত করি না হে মুর্শিদ পাইব না, তুই যাই কর গা বাবা। আসলে আল্লাহ তোরে হেদায়েত করে নাই, তুই এটা বিশ্বাস রেখে করিস। আল্লাহ যদি হেদায়েত করে তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য একজন মুর্শিদ আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠায়। আর যার সামনে মুর্শিদ নাই ওরে আল্লাহ হেদায়েতই করে নাই। এখন মুর্শিদ আরবি শব্দ, বাংলা হইল খোদা দর্শন আয়না। আয়না ব্যতীত যেমন নিজের চেহারা দেখা যায় না, একজন মুর্শিদ ব্যতীত খোদা কেউ দেখা যায় না। যাও গা, যাইয়া দেহ গা, আর কিভাবে তারে সাধনা কইরা সবসময় সামনে রাখা যায় এগুলো শিখো গা। তাহলেই স্বরূপ যার সদা সর্বদা সামনে থাকে, ওরা আর মরার ডর, ডুবার ডর নাই। লালন বলে, মইলাম আমি জলে স্থলে নিশি দিনে, মণিহারা ফরির মতো হারাইছি সব প্রীতিধন, এখন আমার উপায় কি? কালুসা বাবা কইছে আসতে বাজা, এই দিক তাকাও। এগুলো কিন্তু গান কব না, শুধু বুঝাইতেছে আমার বাবারে। কালুসা ফকিরের একটা গান আছে, আচ্ছা, ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক অচিন শহর, ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক অচিন শহর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ কর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটেই তালাশ কর। এই গানের মধ্যে কালুসা বাবা কইছে, কালুসা ফকিরে বলে, শোনরে বালক বলি তোরে, একবার মরার আগে মরলে পরে তার কি আর মরার থাকে ডর? মরার আগে যদি মরতে পারো তাহলে যেই ঘাটে মরছ ওই ঘাটেই সব আছে, উদ্ধার করাও সম্ভব। আর মাতাল কবি রাজ্জাক দেওয়ান কইছে, ওই ঘাটে যাইতে চাইলে যাইও মরার স্বভাব লইয়া, যেটা মানুষ গিলা খাইব সব মরাই মিলিয়া, মরার মুখে হীরার ধার, তরল পাতে দাও আছে তরল পাতে, এক পলকে হীরা খাইব তাজা মানুষের সাউ, যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া আগে সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা সরল দেশ। যদি মানুষ হবার চাও জাতি ধর্ম ছাইরে দিয়ে সরল দেশে যাও, আগে ভালো মানুষ হোক। হ্যাঁ, ভালো মানুষ যিনি তার সব ভালো। আমাকে পাগল তারার এক গান আছে, ভালো না হলে স্বভাব ছাড়িবে না অভাব, স্বভাবটারে আগে ভালো করো না, স্বভাব ভালো না হইলে তার অভাব ছাড়ে না মানুষ, স্বভাব ভালো না হইলে তার অভাব ছাড়ে না।
যদি ভালো হইতে চাও নিজে সহজ সরল ভালো হইতে পারো, তাহলে ভালো সব কিছুই পাবে। নিজে যদি ভালো নাও হুই না কোনো লাভ নাই বাবা। হ্যাঁ, এই জন্য আগে সহজ সরল হইতে হবে। এই জন্য মাতাল কবি লিখছে, ওই দেশে যাইতে চাইলে যাইও মরার স্বভাব লইয়া, মরা তাজা মানুষ গিলা খাইব সব মরাই মিলিয়া, মরার মুখে হীরার ধার আছে তরল পাতের দাও, এক পলকে গিলা খাইব তাজা মানুষের চাও। যদি মানুষ হইতে চাও জাত পাত ছাড়ো, আগে সরল দেশে যাও। মজনু তোমার লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, ও মজনু গো আখি খোলো, লাইলি তোমার। রবীন্দ্রসঙ্গীত। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। যেই গানটা, হ্যাঁ নজরুল সঙ্গীত, যেই কথা যে আলোচনাটা করলো মজনুর জান কবজ করার জন্য এই আজরাইল কয় যে আমার জান তো আগে জমা দিয়ে দিছি। আজরাইল কয় আল্লাহ আমি তোর ভিতরে জান পাই না, কয় যে মজনুর জান কবজ করা যাবে না আজকে লাইলি না হইলে। আজরাইল লাইলি রূপ ধরে যখন সামনে গেল, সামনে এদিকে তাকাও, আজরাইল লাইলির রূপ ধরে সামনে যাইতেছে আর গাইতেছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। আজরাইল লাইলি রূপ ধরে যখন সামনে গেলে, মজনু তাকিয়ে দেখে লাইলি, হাত উড়িয়ে মজনুর বুকে যেয়ে পড়ল। আজরাইল জানটা কবজ করে নিয়ে চলে গেল। মনির বাবা, লাইলি মজনু শিরি ফরহাদ, তাদের যেই প্রেম ইতিহাস, প্রেম করে কেউ কাউরে পায় নাই, প্রেম করে কেউ কাউরে পায় নাই। যদি পাইতো তাহলে হয়তো তারা প্রেমের পরীক্ষায় পাশ করতে পারতো না। তুমি যারে ভালোবাসো তারও যেন শুধু ভালোই বেসো, তার কাছে যেন কোনো কিছু চাওয়া না থাকে, আরে তার উপরে তোমার যেন কোনো কামনা বাসনা না থাকে। সদা সর্বদা ভেব আমার নায়েব জান, আমি তোমারে ভালোবাসি, তুমি ভালোবাসো আর নাই বাসো, আমি তোমারে ভালোবাসি, আমি সেটা শুধু আমিই জানি। তুমি আমারে ভালোবাসো বাসো না এটা তোমার ব্যাপার। বিচ্ছেদ গান শুনবেন, আমি তো মনির বাবা কোনো বিচ্ছেদ পাইলাম না। প্রত্যেকটা কবি ওরা বন্ধুরে দোষে, আমার বন্ধু আমারে ভালোবাসে নাই, আমারে বোঝে নাই, এই সে। আমার কাছে এই জায়গায় কোনো বিচ্ছেদ নাই। আমার বিচ্ছেদ হইলে একটা জায়গায়, কি জানেন? হয়তো আমার ভালোবাসাটা হয় নাই, নয়তো আমি আমার বন্ধুরে বুঝি নাই। আমার বন্ধুর কোনো ভুল নাই, যদি কোনো ভুল থাকে সেটা আমার, হয়তো আমার ভুলেই হয় নাই। আমার বন্ধুর কোনো ভুল নাই,
সব দোষ আমার। যদি ভালোবাসতাম তাহলে অবশ্যই সে আমারে ভালোবাসত। একটা গান আছে না, সে যে আমায় রাখে মনে বুঝলাম বাঁশির টানে গো, তার যদি নাই মনে আমার আঁখি ঝরবে কেন। সত্যি আমি যার জন্য কাঁদি সেও আমার জন্য কাঁদে। দেখার চোখ নাই তাই দেখি না। নায়েব চাঁদরে ভালোবাসি, আমি তার জন্য কাঁদি না, কখনো না। আমি তার জন্য কাঁদি না, তার নামে চোখে জল আসে কেন? যেখানে আছে যেভাবে আছে অবশ্যই আমার জন্য সেও কাঁদে। বিধায় তার কথা মনে হইলে আমারও কান্না হয়। যে আমারে ভালোবাসে না তার জন্য কখনো চোখের জল আসতে পারে না। যে আমারে ভালোবাসে তার কথা মনে হইলেই অঝরে দুই চোখের জল ঝরে। ও দরদ, তুমি যেন লাইলির মতো আমার সামনে থাকো। মনির বাবা থাকবে কিনা জানি না, তবে তুমি যদি পারো সামনে রাখো। যদি রাখতে পারো তাইলে কখনো দূরে যাবে না। আর যদি রাখতে না পারো, এটা তোমার ব্যর্থতা, এটা তোমার ব্যর্থতা। আমার এই কাঁধের উপরে 2-3 জন মানুষ মারা গেছে। আমি আমার নিজের চোখে তাদেরকে দেখেছি। যাবার সময় বলতে বলতে গেছে, বন্ধু আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমারে নিতে আসছো। দেখে দেখে জিজ্ঞেস করি কি বলো? বলো আমি যা দেখি তুমি তা দেখো না। জিজ্ঞেস করি কি দেখো? বলো আমি যার সাথে যেতে চাই সে যে দুহাত বাড়িয়ে ডাকে, আমাকে যেতে দাও। বুঝি নাই, চলে গেছে মুহূর্তের মধ্যে। যদি কেহ রাখে আমার দীনবন্ধুর ছবিখানা, সঙ্গে নিতে ভুল যান হয় না, ওইটাই হবে পারের সম্বল। নয়নে দীনবন্ধুর ছবিখানা, সঙ্গে নিতে ভুল যান হয় না, ওইটাই হবে পারের সম্বল। নয়নে আমার নায়েব চাঁদের ছবিখানা সঙ্গে নিতে ভুল যায় হয় না, ওইটাই হবে পাহাড়ের বলো। ভুল কই রঙা ওইটাই হবে পারের বলো। ওরে রাধা বলল বিদায় কালে কি ধরে লয়ে যাবি পারে। রাধা নিদানে কালে
রাধা বলল আরে বলে বিদায় কালে বাজান, মানুষ কি দানে লয়ে এ যাবি ওই পারে ওরে আমার ছবি তোলা বাক্সই পরে রইল ওরে তোর ছবি তোলা বাক্সই পরে রইল তোমার ছবি তোলার বাক্সই পরে রইল হলো তাড়াতাড়ি আপন বাড়ি চলো ভালোবাসা এই জগতে আরে মনির বাবা করে থাকলে কারো সাথে যাবার বেলা তারে মনের কথা কইও নায়রে ভালোবাসা এই জগতে করে থাকলে তুমি কারো সাথে আবার বেলায় মনের কথা কইও নায়রে ভালোবাসা এই জগতে বাণিজ্যান যদি করে থাকো কোনো ভক্তের সাথে যাবার বেলা তারে মনের কথা কইও তোদের গলা ধরে বলি রে ভাই তোদের ছেড়ে চলিয়া যায় তোদের গলা ধরে আমি তোদের গলা তোদের বলি ও ভাই ও ভাই তোদের ছেড়ে চলিয়া যায় কুবের বেলায় আমার পশ্চিমে টু দিল পূবের বেলা পশ্চিমে ডুব দিল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো ওরে আগে
গলায় মালা কানে শোনা সঙ্গে নিতে বলো নাই রে গলায় মালায় আর কানে শোনা সঙ্গে নিতে ভুলে যান হয় না পাই ধরে কই যাবার বেলা সাথে করে নিয় গাজী পাশে পিঠ বদর দিয়া যেদিন যাবে না যাবে চাঁদে নাও সারিয়া ওরে সেদিন কুলে বসে পাতলা জল ফেলিও সেদিন ওরে সেদিন কুলে কুলে বসে বাদলা জল ফেলিও ওলো নায়রি বাবা যদি পারো নিয়ে যেও যদি না নিতে পারো সে দয়া করে যাবে কিনা এটা তার ব্যাপার আর যদি কারো সাথে যায় তার পারের ভয় নেই অনেক আলোচনাই করলাম আমার কাছে একটা গান চাওয়া আছে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজির একটা গান করে বসে যাব তারপরে হয়তো বাবা দাঁড়িয়ে তার ব্যক্তিগত ভাবের উপরে শেষ করব কইরা ছয়া থাকি নায়াবে চান্তর বিদায়ের বেদনা বিদায় বেদনা রে বন্ধুয়া বিদায় বেদনা বিদায় বেদনা রে বন্ধুয়া বিদায় বেদনা আমি তোমার কেমন পাগল ও বাণিজ্যান সবই তোমার জানা নইলে কেন এমন লাগে মনে তো ও মানে না আমি তোমার কেমন পাগল নয়া বালি চান সবই তোমার জানা নইলে কেন এমন লাগে আমার মনে তো ও মানে না
দিয়াও মন পাওয়া যায় না পানি যে পাগল ছিল তাই জানা মন দিয়াও মন পাওয়া যায় না দরদিরে ছিল তাই জানাইয়া বিদায় বেদনা রে বন্ধু বিদায় বেদনা কেমন কইরা আমার ভিতরে যে কেমন লাগে আরে পানি চান কাউরে দেখাইতেও পারি না নিস্তব্ধ জ্বলন্ত আগুন নিভানো গেল না। ওরে আগো ওরে ভিতরে যে কেমন লাগে এইটা কাউরে বুঝাইতেও পারলাম না নিস্তব্ধ জ্বলন্ত আগুন নিভানো গেল না। ওরে আগো পুইরা আঙ্গার হইয়া গেলাম অনায়ব চান তোমার পরশে বিনা ও দরদি তোমার পরশে বিদায়া বিদায় বেদনা রে বন্ধুয়া বিদায় কেমন কইরা আবার যদি আসি আমি এই জগতে তোরে কইরা সাথী খোদার কসম মন না তোমাকে ও পিরিতি ওরে তোমার আবার যদি আসি আমি আমার বাপ্পাস্তান নায়ব চাঁদ আমার পাগল তোরে কইরা সাথী খোদার কসম মন আমার দরদ আমি 7 জন্মের প্রতিশোধ নিব আমার বাড়ি যে চান আমার নাজিমে চানো আরায়ো ভক্তের দরদি আমার পাগল তুই বিনে বাতে কেহ নাই কেহ ওরে কেহ নাই
জন্মের প্রতিশোধ নিব ওরাই আমি শুনব না কারো নানা ওরাই আমি শুনব না কারো নানা বিদায় বেদনা রে বন্ধুয়া বিদায় বেদনা আমি কেমন কইরা আমার মন যদি হয় প্রবোধ ছাড়া আমি মারবো তার কপালেও ঝাড়ু এখান থেকে হবে আমার প্রতিশোধের শুরু হবে আমার আমার মন যদি হয় প্রবোধ হারা আমি মারবো তার কপালেও ঝাড়ু এখান থেকে হবে আমার প্রতিশোধের সুরাই পথে বসা পৈরা বরি হবে সরকারের রশি তোরে রওয়ানা হবে সরকারের রশি তোরে রওয়ানা বিদায় বেদো নারী বন্ধুয়া বিদায় বেদো আমি কেমন কইরা কেমন কইরা সয়া থাকি আমার বন্ধু চান আমার নায়ক চান পাগলের তোর বিদায়ের বেদনা বিদায় বেদনা রে বন্ধুয়া বিদায় বেদনা কেমন কইরা সই থাকি পাগলের তোর বিদায়ের বেদনা